ক্ষমতায় এলে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, কিন্তু ৬ মাসেও একটি নতুন কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেননি বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেশব্যাপী জুলাই পদযাত্রায় ফেনীর সোনাগাজীতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে সিরাজগঞ্জে এক পথসভায় বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী জুলাই পদযাত্রায় ফেনীর সোনাগাজীতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, সরকার বিদ্যুতের পরিবর্তে জনগণের হাতে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। এ সময় তিনি মামলা ও বালু বাণিজ্য নিয়েও তীব্র সমালোচনা করেন। আওয়ামী লীগ দীর্ঘ সময় প্রপাগান্ডা চালিয়েছিল বিদ্যুৎ নিয়ে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই প্রপাগান্ডায় বিশ্বাস করতে চাই না, কিন্তু বিএনপি সরকার ক্ষমতা এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। অনেকে আমাদেরকে বলে, আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেতে ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই পদযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন না করায় বিএনপি সরকারের সমালোচনা করেন। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আপনি গণভোট ঘুরিয়ে আনলেন, অথচ যে নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে সেই নির্বাচন 70% মানুষ যেই গণভোটের পক্ষে দাঁড়িয়েছে, সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। এখন ওই ভারতের গর্তে বসে থেকে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।